রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি যেই মাসে রোজা আদায় করতেন সেই মাসটির নাম হচ্ছে শাবান মাস। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইরশাদ করেন যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রমাদান মাস ছাড়া কোনো মাসে পূর্ণ মাস রোজা রাখতে দেখিনি। পূর্ণ মাস রোজা রেখেছেন শুধু রমাদানে। এছাড়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদানের পর সবচেয়ে বেশি যেই মাসে রোজা রেখেছেন সেই মাসের নাম হচ্ছে কি? শাবান। এজন্য আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কানা আহাব্বুশ শুহুরি ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন ইয়াসুমাহু শাবান। যে রমাদানের পর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে রোজা রাখার জন্য সবচেয়ে প্রিয়তম মাস ছিল শাবান মাস। সুবহানাল্লাহ। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আরেক হাদিসে ইরশাদ করেন, মা রাআইতুহু ফি শাহরিন আকসারা মিনহু সিয়ামান ফি শাবান। যে আমি আল্লাহর রাসূলকে শাবান মাসেই রমাদান মাসের পরে সবচেয়ে বেশি রোজা রাখতে দেখেছি। এজন্য আমাদের প্রত্যেকের উচিত যেই শাবান যখন চলে এসেছে আমরা রমাদানের জন্য প্রস্তুতি গ্রহণ করব। কিভাবে প্রস্তুতি গ্রহণ করব? এক নাম্বার যেই কাজটা, রমাদানের এই শাবান মাসের 1 তারিখ থেকে নিয়ে শাবান মাসের 27 তারিখ পর্যন্ত আমরা বেশি বেশি নফল রোজা রাখব। শাবান মাসের শেষ 3 দিনে অথবা 2 দিনে রোজা রাখতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান সামা ইয়াওমাশ শাক্কি ফাকাদ আবা আবুল কাসিম। যে ব্যক্তি সন্দেহের দিনে রোজা রাখলো সে যেন আবুল কাসিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবাধ্যতা করলো। বলেন নাউযুবিল্লাহ।